আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি আপনাদের মসজিদ দেখাবো। চলেন আমরা সেই মসজিদ খান দেখি। আর মসজিদ খান দেখার পর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমরা জানি সবগুণই আল্লাহর ঘর, কিন্তু এটা হচ্ছে আলে হাদিস অর্থাৎ ফারাজিরে মসজিদ, তারপরে সবগুণই আল্লাহর ঘর। চলেন আমরা এখন দেখব যে আসলে এই মসজিদটা কেমন পরিস্থিতি। তো আমরা মসজিদের পাশ দিয়ে আর কি অলরেডি দাঁড়িয়ে আছি। তো আমরা আপনাদের দেখাবো আগে উজু করার জায়গা, যেখানে আসলেই ছোটোখাটো একটা মসজিদে উজু করার জায়গার পরিবেশটা কেমন। তো এটির মধ্যে দেখতে পাচ্ছেন যে হলো উজু করার জায়গায় আমি চলে এসেছি। এটা হলো উজু করার জায়গা। এখানে হয়তো অল্প কয়েকজন 5-6 জনের মতো মানুষ উজু করতে পারে, অর্থাৎ মানুষ খুব কম হওয়ার জন্য উজু করার পরিবেশটা কম। তো আমরা এখন সেই মসজিদের কাছেই, তখন আমরা দেখবো আসলে মসজিদের গেটটা কেমন, তারপরে আমরা ভিতরে দেখবো যে আসলেই কেমন পরিবেশ। তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা হলো আর কি সেই মসজিদে ঢোকার গেট। গেটটাও দারুণ খুব সুন্দর, লোয়ারভাবে আপনার গেট করা হয়েছে। আর উপরে দেখতেছেন যে একটা গম্বুজের মাধ্যমে আর কি মাইক রাখা হয়েছে। আর সাইডে সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন। তো রাস্তার সাথেই একদম সেই মসজিদ খান দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা মসজিদের ভিতরে ঢোকার পরে আমরা মজ্জমের সাথেও কথা বলবো, মজ্জমে কী বলে আর কি কেমন পরিবেশ। তো আমরা এখন সেই মসজিদের ভিতরে ঢোকার পরেই দেখতেছি এখানে 5 কাতারের মতো আর কি মুসল্লির নামাজের পরিবেশ করা আছে। আর শীতের জন্য এখানে আজকে কাঠের পাড়া দেখতে পাচ্ছেন। আর কি মেহরাম মানে অর্থাৎ মেম্বার, এখানে নামাজ পড়ানো হয়। তো দেখতেছেন আসলে সুন্দর সাদা টাইলস দিয়ে আর কি করা হয়েছে। আর এই মেম্বারটা কাঠের তৈরি। আপনারা অন্য ভিডিও দেখছেন যে ওখানে হয়তো ছিল এক ধরনের টাইলসের, এটা কাঠের, আসলে দারুণ সুন্দর। মসজিদের ছোটোখাটো হিসাবে সুন্দর পরিবেশ। তা আমরা যদি সবাই যারা মুসলিম আছি তারা যদি সবাই নামাজ পড়তাম তা আসলে ছোটো বড়ো লাগতো না, সব মসজিদে আর কি বুকিং হয়ে যেত সমাজের লোক মিলে। কিন্তু আমরা নামাজ পড়ি না জন্য আসলে মুসল্লি সব মসজিদেই খুব কম হয়, সে টিন হোক আর দালান হোক। আর টাইলসগুলো ফ্রেশ, ভালোই, কোনো নকশা নেই। তা আমার জানার মতে নকশা টাইলস ছাড়াই ভালো, কারণ নকশা দিলে আসলে মানুষের নামাজের মধ্যে চোখ চলে যায়। আর আসলে দারুণ পরিবেশ। এখানে এই মুহূর্তে খাটনি রাখা হয়েছে, যাদের মুসল্লি মারা গেলে আমরা জানি সবাই যে আসলে এই খাটনি করে নিয়ে যাওয়া হয়। আর এখানে আপনার ঘেরা আছে, ওখানে সিঁড়ির জন্য এই পরিবেশ করা। তো আসলে আল্লাহর রহমতে এই মসজিদটা খুব সুন্দর। আপনারা দেখছেন অনেক মসজিদ আমার ভিডিওতে দেখেছেন যে আমি মসজিদের ভিডিও ওখানে ভি ছাড়া হয়। তো আমরা মসজিদের সাথে কথা বলবো যে আসলে এখানে এই মসজিদটা কোন জায়গায়, এলাকার নামটাম কি, গ্রামের নাম কি, তারপরে মসজিদের সাথে জিজ্ঞাসাবাদ করবো। আপনারা এখন সেই মসজিদের কণ্ঠে কথা শুনতে পারবেন। তো আশা করি কথাটা শুনবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? তো আপনি একটু বলেন যে আসলে আপনি মসজিদের এলাকাটা কোন জায়গার, নাম ঠিকানা কি, কেমন কি মুসল্লি হয়, এই বিষয়টি আপনারা আমার জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো দড়িবামনগাড়া আইল হাদিস জামে মসজিদ, দড়িবামনগাড়া মসিন্দ ইউনিয়ন, কাছে গুরদাসপুর থানা, নাটোর জেলা। এটা পরিবেশ খুব সুন্দর, নামাজ মুসল্লিও আছে, সব কিছুই মিলে খুব সৌন্দর্য। এই নামাজের লোকও মোটামুটি আছে, ভালোই আছে। সবসময় একটু কম, তবে শুক্রবার দিন একটু বেশি হয়, আর ওক্তে নামাজ একটু কম হয়। এই আমি এই মসজিদের করি, এই আজান দেই, মসজিদে দায়িত্ব পালন করি। আমি আবার নামাজ পড়াই, হুজুর নাই এখন বর্তমানে, আমি নামাজ পড়াই এইটুকু। আচ্ছা, আপনারা সবাই নামাজ কালাম পড়বেন এই আশা করি। সবাই যেন আমাদের এলাকায় এরকম সবাই যেন নামাজ পড়েন, এই হলো আমার আশা, এই হলো বক্তব্য। হ্যাঁ, আমরা আজান দিচ্ছি, আপনারা শুনে সবাই চলে আসেন, জামাতের সহিত নামাজ পড়েন। এই হলো আল্লাহর, হ্যাঁ, নামাজের সবার জন্য ফরজ, সবার জন্য এক বাক্যে ফরজ। আপনারা ফরজ আদায় করতে মসজিদে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।